নেতাজি সুভাষচন্দ্র বোস আমার আবেগ, আমার ভালোবাসা। 140 কোটি ভারতবাসীর আস্থা, বিশ্বাস। ইংরেজ অপশাসনের রক্তাক্ত বেদনা আর পরাধীনতার নাগপাশে দেশবাসীর প্রাণ যখন ওষ্ঠাগত, ভারত মায়ের এই বীর সন্তান মা ও ভাই বোনের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন দুনিয়া জুড়ে দাও দাও জ্বলছে। জাপানের সহযোগিতা নিয়ে তিনি ইংরেজদের তাড়ানোর ছক প্রস্তুত করতে থাকেন। উনিশশো 43 সালে 30শে ডিসেম্বর জাপান ছিনিয়ে নেয় ইংরেজদের কাছ থেকে এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানে দিনের পর দিন বাঙালি বিপ্লবীদের ধরে এনে এখানে বন্দি করে রেখেছিলেন। জাপান এই অঞ্চলটি ইংরেজদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পর এর দায়িত্ব ভার তুলে দেন আজাদ হিন্দ বাহিনীর উপর। এই প্রথম নেতাজি এখানে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার হিসাবে তিরঙ্গা পতাকা উত্তোলন করলেন। এই হচ্ছে ফ্ল্যাগ পয়েন্ট। পোর্ট ব্লেয়ার শুধু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী নয়, এটি একই সঙ্গে ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের যুগ্ম সমাহার। কার্বন কেপ ব্রিজে আমরা দেখে প্রকৃতির কি অপার সৌন্দর্য সেখানে, আর এখানে পুরোপুরি ইতিহাস। নেতাজি সুভাষচন্দ্র বোস জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই নিকোবর দ্বীপপুঞ্জকে ইংরেজদের হাত থেকে ছিনিয়ে নেয় এবং আজাদ হিন্দ বাহিনীর উপর এই পোর্ট ব্লেয়ারের ক্ষমতা হস্তান্তর করেন। সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম পতাকা উত্তোলন করেছিলেন এখানে, অস্থায়ী স্বাধীন ভারতের সরকার হয়ে। এখন কাজ চলছে, এখানে সংস্কারের কাজ চলছে, সেই জন্য পতাকাটিও এখন নামানো রয়েছে। উনিশশো 43-এর 30শে নভেম্বর নেতাজি সুভাষচন্দ্র বোস এইখানে পতাকা উত্তোলন করেছিলেন। প্রথম পতাকা উত্তোলন করেছিলেন, ভারতকে স্বাধীন ভারতকে তিরঙ্গা পতাকার গৌরব তিনি দিয়েছিলেন। সত্যি আমি আপ্লুত এই জায়গায় আসতে পেরে, আমি গর্বিত। সালে 30শে ডিসেম্বর 75তম বার্ষিকী স্মরণে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী এই স্থানে 150 ফুট উঁচু একটি পতাকা স্তম্ভ উদ্বোধন করেন। এখন এটা আমাদের জাতীয় ল্যান্ডমার্ক।
আন্দামানের পোর্ট ব্লেয়ারে অবস্থিত এই ঐতিহাসিক স্থানটি বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মাত্র 3.5 কিমি, গাড়িতে মাত্র 10 মিনিট। তিরঙ্গা মেমোরিয়াল ফ্ল্যাগ পয়েন্ট নামেও পরিচিত। সমুদ্রের মাঝে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের এই স্মৃতিস্তম্ভ দেখার সুযোগ হলে একবার অবশ্যই আসবেন।